Hey everyone, welcome back to my channel Easy Recipe by Saima। আজকে শেয়ার করব ঘরে পড়ে থাকা বিস্কিট দিয়ে একটা স্পেশাল পুডিং এর রেসিপি। ডিম আর দুধ দিয়ে পুডিং কিন্তু আমরা তৈরি করে থাকি। এইভাবে বিস্কিট দিয়ে পুডিং খুব কমই তৈরি করা হয়। অনেক সময় দেখা যায় পাশে অনেক বিস্কিট নিয়ে আসছে, কিন্তু সেখান থেকে বিস্কিট খাওয়ার পরেও অনেক সময় কিছুটা বিস্কুট রয়ে যায়। আর সেটা দিয়ে যদি আমরা এইভাবে পুডিং তৈরি করে খাই তাহলে কেমন হয়। এবার তাহলে কথা না বাড়িয়ে চলে যাই পুডিং তৈরির মূল প্রসেসে। আমি আজকে 1 লিটার দুধের পুডিং তৈরি করব, তাই 1 লিটার দুধ নিয়ে এটাকে খুব ভালোভাবে জাল করে নিব। আর অবশ্যই 1 লিটার দুধকে জাল করে হাফ লিটারে পরিণত করতে হবে। আপনি চাইলে হাফ লিটার দুধ দিয়েও পুডিং তৈরি করতে পারেন, কিন্তু সেটার সাইজ ছোট হবে। আর হাফ লিটার দুধের জন্য কতটুকু পরিমাণে ডিম প্রয়োজন পড়বে সেটাও আপনাদেরকে আমি বলে দেব। তো এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিব। আর চিনির পরিমাণটা অবশ্যই আপনি এখানে আপনার মিষ্টির টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন 1 লিটার দুধ জাল করার পর অনেকটা কমে গেছে, প্রায় হাফ লিটার হয়ে গেছে। এইবার চুলা থেকে দুধটাকে নামিয়ে আমি পুডিংয়ের ক্যারামেল তৈরি করে নিব। যেই পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু পানি। এবার চুলা আঁচটাকে কমিয়ে রেখে এইভাবে চামচ দিয়ে নেড়ে যেই পাশ থেকে চিনিটা লালচে কালার হয়ে আসবে সেই পাশ থেকে চামচ দিয়ে নেড়ে পুডিংয়ের ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এখন পাত্রের এক পাশে ধরে 4 পাশে ক্যারামেলটাকে ঘুরিয়ে নিচ্ছি, যেন পুরো পাত্রে ক্যারামেলটা সেট হয়ে যায়। কারণ একদম পুরো পাত্রে যদি সেট না হয় তাহলে কিন্তু উপরটা দেখতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন পুরোটা পাত্রে পুডিংয়ের ক্যারামেলটা সেট হয়ে গেছে। আর এইদিকে ওই যে দুধটা চুলা থেকে নামিয়ে রেখেছিলাম সেটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে আসছে। একদম ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম রাখতে হবে। আর বেশি গরম রাখলে ডিম দিলে কিন্তু এটা একদমই সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এর মধ্যে আমি 4টা ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি মিল্ক বিস্কিট ব্যবহার করব, যে বিস্কিটগুলো আমার বাসায় পড়েছিল। তো আপনি চাইলে এখানে মিল্ক বিস্কিটের পরিবর্তে অন্য কোনো বিস্কিটও ব্যবহার করতে পারেন, যেমন এনার্জি বিস্কিট অথবা অন্য কিছু। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। এইবার আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। আপনার পাশে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে আপনি হ্যান্ড উইক্স অথবা ডালঘুটনি ব্যবহার করতে পারেন। আর ইলেকট্রিক বিটার দিয়ে খুব ঝটপট করা যায়, 2-3 মিনিট করলে এটা বিট হয়ে যাবে। আবার বেশি সময় নিয়ে কিন্তু বিট করতে যাবেন না, তাহলে কিন্তু এটা কেকের ফোম তৈরি হয়ে যাবে। তো ওই যে ওইদিকে আমি ক্যারামেল তৈরি করে রেখেছিলাম যে পাত্রে, সেই পাত্রে দুধটাকে ঢেলে দিব। তো যেটা আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে 1 লিটার দুধের জন্য আপনি 4টি ডিম ব্যবহার করবেন। আর যদি আপনি হাফ লিটার দুধ দিয়ে পুডিং তৈরি করেন আর দুধটাকে জাল কম করেন সেক্ষেত্রে আপনি 3টা ডিম ব্যবহার করতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। যদি আপনার পাত্রে ঢাকনা থাকে তাহলে আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, অথবা এইভাবে ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে চারপাশটাকে আটকে দিতে হবে। তা না হলে কিন্তু গরম ভাবের কারণে পুডিংয়ের মধ্যে পানি পড়বে, যে কারণে পুডিংটা নষ্ট হয়ে যাবে। এবার আমি যে পাত্রে পুডিং বসাবো তার মধ্যে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পুডিংটা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর এর মধ্যে আমি একটা ভারী কিছু দিয়ে দিব, যাতে করে গরম ভাব বের না হয়ে যায়। এবার চুলা আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে ঠিক ঘড়ির টাইম ধরে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 30 মিনিট পরে আমি ঢাকনা তুলে একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে ভেতরটা হয়েছে কিনা। কাঠিটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কাঠির মধ্যে যেহেতু কোনো কিছু লাগেনি, তাহলে এটা তৈরি হয়ে গেছে। পুডিংটা চুলা থেকে নামানোর পরে প্রায় 15-20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেবেন, আর না হয় 10 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দেবেন। তারপর এটা ঠান্ডা হলে একটা চাকুর সাহায্যে চারপাশটা এভাবে ছাড়িয়ে নেবেন। তারপরে আপনি পুডিংটাকে ঢেলে নেবেন। অনেক সময় দেখা যায় পুডিংটা আমরা গরম গরম যখন ঢালতে যাই তখন কিন্তু ভেঙে যায়, এই কারণে পুডিংটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। আর এইভাবে করে আপনিও কিন্তু বিস্কিট দিয়ে খুব সহজে পুডিংটা তৈরি করে নিতে পারবেন। অবশ্যই বাসায় তৈরি করে জানাবেন আপনার তৈরি করা পুডিং খেতে কেমন লেগেছিল। রেসিপি দেখে ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।